দ্য লজিক ল্যাব চ্যানেলে প্রথমেই তোমাকে স্বাগত জানাই। শুরু করছি আজকের জেনারেল নলেজ আলোচনা পর্ব। আজকের এই জেনারেল নলেজ আলোচনায় মোট 40টি প্রশ্ন এবং সেই সাথে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের মধ্যে শেয়ার করছি। প্রথমেই একটি অনুরোধ করছি যে দ্য লজিক ল্যাব চ্যানেলে নিয়মিত বিভিন্ন জেনারেল নলেজের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। তো এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে জেনারেল নলেজের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব সহজেই এবং তাড়াতাড়ি পেয়ে যাবে। জেনারেল নলেজ এমনই একটি বিষয় যা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী, শিক্ষার্থী থেকে সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহ দেখো। শুরু করছি আজকের জেনারেল নলেজ প্রশ্ন উত্তর আলোচনা। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, তোমরা ইতিমধ্যে দেখেছো যে কোন শাকে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়। সঠিক উত্তর ধনেপাতায়। ধনেপাতায় সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, রানী মৌমাছি প্রতিদিন কতগুলি ডিম পাড়তে পারে। সরি, ওখানে কিন্তু বানানটি রয়েছে দিন, ওটি হবে ডিম। তো একটুখানি স্পেলিংয়ের মধ্যে গণ্ডগোল, যার জন্য আমি দুঃখিত। তো রানী মৌমাছি প্রতিদিন কতগুলি ডিম পাড়তে পারে, ওটা হবে 1500টি। রানী মৌমাছি প্রতিদিন 1500টি ডিম পাড়তে পারে। প্রশ্ন নাম্বার 3, মণিপুর ও ত্রিপুরা কবে রাজ্যের মর্যাদা পায়। সঠিক উত্তর 1972 সালে। প্রশ্ন নাম্বার 4, বর্তমানে ভারতে কতগুলি অঙ্গরাজ্য আছে। 28টি। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5, ভারতের প্রধান ঋতু কয়টি। ভারতের প্রধান ঋতু হলো 4টি। নাম্বার 6, ভারতের প্রধান 4টি ঋতু কি কি। প্রধান 4টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত ঋতু। 4টি ঋতুর নাম আমরা জেনে নিলাম। নাম্বার 7, এশিয়ার সবচেয়ে জনবহুল শহরের নাম কি। টোকিও শহর এশিয়ার সবচেয়ে জনবহুল শহর। নাম্বার 8, মহামান্য নামে কে পরিচিত ছিলেন। মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য মহামান্য নামে পরিচিত ছিলেন। নাম্বার 9, ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন। শিশির কুমার ঘোষ। সঠিক উত্তর শিশির কুমার ঘোষ। নাম্বার 10, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন। অক্ষয় কুমার দত্ত আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। নাম্বার 11, নীল দর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। নাম্বার 12, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়। 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়। নাম্বার 13, ময়ূর সিংহাসন কে তৈরি করান। শাহজাহান। সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করান। নাম্বার 14, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি। সঠিক উত্তর মেহেরগড় সভ্যতা। নাম্বার 15, তীর্থঙ্কর শব্দের অর্থ কি। জৈনদের প্রধান ধর্মগুরু। তীর্থঙ্কর বলা হয় জৈনদের প্রধান ধর্মগুরুকে। নাম্বার 16, কোন বিজ্ঞানী ভিটামিন আবিষ্কার করেন। ক্যাসিমির ফ্রাঙ্ক। নাম্বার 17, বিজ্ঞানী ফ্রাঙ্ক কত সালে ভিটামিন আবিষ্কার করেন। 1912 সালে ভিটামিন আবিষ্কার করেন। নাম্বার 18, ভূগোল কথাটির অর্থ কি। ভূগোল কথাটির অর্থ পৃথিবীর বর্ণনা। নাম্বার 19, কোন শহরকে ভারতের রোম বলা হয়। দিল্লি শহরকে। দিল্লি শহরকে ভারতের রোম বলা হয়। নাম্বার 20, ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টি হয়। করমণ্ডল উপকূলে। 21, ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়। বেঙ্গালোর শহরকে বিজ্ঞান নগরী বলা হয়। নাম্বার 22, কোন ভারতীয় শহরকে কমলালেবুর শহর বলা হয়। নাগপুর। সঠিক উত্তর হলো নাগপুর। নাম্বার 23, তুলো কোন রাজ্যের প্রধান ফসল। গুজরাট। নাম্বার 24, স্বামী বিবেকানন্দ কত সালে প্রয়াত হন। 1902 সালে স্বামী বিবেকানন্দ প্রয়াত হন। 25, কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর প্রতিষ্ঠা হয়। 1690 খ্রিস্টাব্দে।
1690 খ্রিস্টাব্দে কলকাতা নগরীর প্রতিষ্ঠা হয়। নাম্বার 26, ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কি? বেদ। বেদ হলো ভারতের প্রাচীনতম সাহিত্য। নাম্বার 27, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? ওশিয়ানিয়া মহাদেশ। নাম্বার 28, সুপিরিয়র হ্রদ কোন দেশে অবস্থিত? আমেরিকায়। 29, ধ্রুবতারার আলো আসতে পৃথিবীতে প্রশ্নটা হবে ধ্রুবতারার আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 400 বছর সময় লাগে। প্রশ্ন নাম্বার 30, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস শহরে। ব্রাসেলস শহরে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। বন্ধুরা, তোমরা দেখছো বিভিন্ন জেনারেল নলেজের প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা এই ভিডিওতে। দ্য লজিক ল্যাব চ্যানেলে তোমাকে আবারও স্বাগত জানাই এবং এই জেনারেল নলেজের বাকি প্রশ্ন উত্তরগুলো ধৈর্য সহ একটু শোনার জন্য তোমাকে অনুরোধ করছি। চলো বাকি প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। নাম্বার 31, ভারতের একটি আদর্শ নদীর নাম কি? গঙ্গা। 32, গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? 0.5 ডিগ্রি থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা 0.5 ডিগ্রি থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নাম্বার 33, পৃথিবীতে আসা সৌরশক্তিকে কি বলা হয়? ইনসোলেশন বলা হয়। নাম্বার 34, সূর্য থেকে আগত সৌরশক্তির কতটা বায়ুমণ্ডলের শোষিত হয়? সূর্য থেকে যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে তার কতটা বায়ুমণ্ডলেই শোষিত হয়? 15%, 15%। 35, আয়তনের দিক থেকে এশিয়ায় ভারতের স্থান কত? তৃতীয়। 36, কত সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? সঠিক উত্তর 2007 সালে। 2007 সালে। 37, ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত? কলকাতা শহরে। 38, ভারতের কয়টি শহর সোনালী চতুর্ভুজের অন্তর্গত আছে? 4টি শহর। ভারতের প্রধান 4টি শহর মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই সোনালী চতুর্ভুজের অন্তর্গত আছে। নাম্বার 39, ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর হলো ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। নাম্বার 40, কত উচ্চতা পর্যন্ত উঠলে মানুষের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে? প্রায় 3.65 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে প্রায় 3.65 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠলেও শ্বাস প্রশ্বাস ভূপৃষ্ঠের মতোই স্বাভাবিকভাবে চালানো যায়। তারপরে অর্থাৎ আরও উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাসের নিতে একটু সমস্যা হয়, তখন আমাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয়। তাহলে এতক্ষণ এই ভিডিওতে 40টি জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। এই আলোচনাটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। আর এই রকম জেনারেল নলেজ তোমাদের সকলের জন্য, বিশেষ করে শিক্ষার্থী, কম্পিটিটিভ পরীক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই নিয়মিত কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়। তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেককে ধন্যবাদ।